হেভেন ফাইন্ডারের সাথে এসে তো আরও বেশি সুন্দর হয়ে গেছে, কারণ একবার খুব ভালো হয়েছে, মাটনও খুব ভালো, খুব টেস্টি বানিয়েছে আজকে রান্না, আর আলু ভাজাটা খুব ভালো ছিল। সুন্দরবন আসার ইচ্ছে আমার অনেক দিন ছিল, কিন্তু সেইভাবে সুযোগ হচ্ছিল না। তারপরে হঠাৎ করেই সুযোগটা এসে গেল। পরিষেবা সব দিক গুছিয়ে এত করছে, ওরা ওদের আয়ত্তের বাইরে গিয়ে করছে, এবং প্রত্যেকটা স্টাফ সুন্দর ব্যবহার এবং নিজেদের মতো করে মেলামেশা করে। আমি যেখানেই যাবে আমি আছি হেভেন ফাইন্ডের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে। ইউটিউব চ্যানেল দ্য জার্নি বিগিনস, অতীন এই মুহূর্তে নেই, কিন্তু সে পাঠিয়েছে যাদের তাদের আমি চিনিও। আমি এই ম্যানগ্রোভ বনভূমি এখনও পড়ছি, আমি আবার হেভেন ফাইন্ডারের সাথে আবার ঘুরতে আসবো। আপনি কি জানেন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আমাদের এই পশ্চিমবঙ্গেই অবস্থিত? হ্যাঁ, আমি বলছি রহস্য আর রোমাঞ্চে ঘেরা সুন্দরবনের কথা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পাওয়া এই বন কেবল জঙ্গল নয়, প্রকৃতির এক মহাবিস্ময়। গঙ্গা আর ব্রহ্মপুত্রের মোহনায় গড়ে ওঠা এই বন বিখ্যাত তার সুন্দরী গাছের জন্য। এখানকার অদ্ভুত বিষয় হলো গাছের শ্বাসমূল, যা অক্সিজেনের খোঁজে মাটির নিচ থেকে তীরের মতো আকাশের দিকে মুখ করে থাকে। দিনে দুবার জোয়ার ভাটার খেলায় এখানকার রূপ প্রতি মুহূর্তে বদলে যায়। সুন্দরবন মানেই রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার। এখানকার বাঘেরা শুধু শিকারীই নয়, তারা নোনা জলে দীর্ঘ পথ সাঁতার কাটতেও ওস্তাদ। বাঘ ছাড়াও এখানে দেখা মেলে নোনা জলের কুমির, হরিণ এবং বিরল প্রজাতির ইরাবতী ডলফিন। শুধু বন্যপ্রাণীই নয়, এখানকার মানুষের জীবনও এক চরম সংগ্রাম। মধু সংগ্রহকারী মৌলে থেকে শুরু করে মৎস্যজীবী প্রত্যেকেই বনবিবির আশীর্বাদ নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। গোসাবায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন বাংলো বা হ্যামিল্টন সাহেবের বাংলো এখানকার ইতিহাসে এক আলাদা মাত্রা যোগ করে। প্রকৃতির এই অমূল্য সম্পদ আজ জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন। তাই চলুন এই সবুজ দেওয়ালকে রক্ষা করার শপথ নিই। সুন্দরবনকে জানুন, সুন্দরবনকে ভালোবাসুন। সেই নিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজ 25শে ডিসেম্বর, আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে সুন্দরবনের। এই প্রথমবার আমরা হেভেন ফাইন্ডারের সঙ্গে যাত্রা শুরু করছি সুন্দরবনের জন্য। তো এখন আমরা আমাদের হোম টাউন, আমাদের বজবজ থেকে পিক আপ আছে, কিছু গেস্ট বজবজ থেকে উঠবেন, সেখান থেকে পিক আপ করে তারপরে যাব আমরা কেশিদাসের সামনে থেকে কিছু গেস্টের পিক আপ আছে। এরপর সেখান থেকে যাব হচ্ছে ক্যানিং থেকে সোজা যাব গদখালি। আর কিছুদিন পরেই পড়ে যাচ্ছে নববর্ষ, তো এই ভিডিওটা আসবে ইংরেজি নতুন বর্ষের সময়। সকলকে অগ্রিম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 7:34। আমাদের সমস্ত গেস্ট চলে এসছে। আমরা এই কেশিদাসের সামনেই আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছেন, আর কিছু গেস্ট আসা বাকি আছে। তবে এবারের যাত্রায়, সুন্দরবন যাত্রায় আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য কিন্তু আমি থাকতে পারছি না। তো এই ট্যুরটা অর্গানাইজ করেছে হেভেন ফাইন্ডারের সঙ্গে কোলাবোরেশন ছিল, পুরো ট্রিপটাই অ্যারেঞ্জ করেছে হেভেন ফাইন্ডার। তো হেভেন ফাইন্ডারের তরফ থেকে টিমে থাকছে হচ্ছে সুজয় আর বিপ্লব দা, আর রাজতিলকও থাকতে পারছে না ওর ব্যক্তিগত কারণে। আশা করছি ট্রিপ খুব সুন্দর হবে এবং এই প্রথম আমাদের সুন্দরবন যাত্রা শুরু হচ্ছে। কয়েকজন গেস্ট আছে, গেস্ট এলেই আমরা এখান থেকে রওনা দেব ক্যানিংয়ের উদ্দেশ্যে। সেখান থেকে আরও কিছু গেস্ট উঠবেন, আরও কিছু গেস্টের পিক আপ আছে। তারপরে আমরা সোজা চলে যাব গদখালি। ঘড়ির কাঁটায় বাজে 7:40। আমাদের গাড়ি এসপ্ল্যানেড থেকে বেরোলো, সবাই মিলে ছেড়ে দিল আমাদের গাড়ি। এই হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণ, এই বছরের প্রথম যাত্রা শুরু হলো। ধর্মতলা থেকে বাস ছাড়ার সঙ্গে সঙ্গেই প্রত্যেক গেস্টকে দিয়ে দেওয়া হলো একটি করে প্রি ব্রেকফাস্ট প্যাকেট এবং সাথে একটি করে ক্যাব। এরপর আটুলি হয়ে রাজপুর, সোনারপুর হয়ে ক্যানিং হয়ে আমরা সোজা চলে গেলাম গদখালি। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম গদখালি, আর এই গদখালি পার্কিংয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। এবার আমরা সকলে মিলে চলে যাব লঞ্চে।
তো পার্কিং থেকে নেমে কিছুটা হেঁটে এসেই আমরা চলে এসেছি আমাদের লঞ্চের কাছে। ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের লঞ্চ। তো সকল গেস্ট উঠছেন ধীরে ধীরে লঞ্চে। তো চলুন একবার লঞ্চের অন্দরমহলটা একবার আপনাদের দেখিয়ে দিই। নিচে সিঁড়ি দিয়ে নেমেই দেখতে পাচ্ছেন এই রকম বিছানা করা আছে। আপনারা চাইলে আপনাদের লাগেজগুলো এখানে রাখতে পারেন। আর সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে পাশে একটি ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট সমেত ওয়াশরুম আরেকটি আছে উপরে। আর মোটামুটি এখানে 6টা বিছানা আছে, আপনারা চাইলে একটু রেস্ট নিতে পারেন। যদি উপরে বসে থাকতে থাকতে বোর লাগে তাহলে নিচে এসে একটু রেস্টও নিতে পারেন। আর এই দিকে আছে হচ্ছে এনাদের কিচেন। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে 11:30, আমাদের লঞ্চ গদখালি ছেড়ে বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গেই প্রত্যেক গেস্টকে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো এই হচ্ছে আজকে আমাদের প্রথম দিনের সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আলুর দম আর মিষ্টি। বিমলদা প্রত্যেককে সার্ভ করে দিচ্ছেন। মজা হচ্ছে, ভালো খাবার, খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। কি কি দিয়েছে খাবারে? লুচি, আলুর দম, একটা করে মিষ্টি। ব্রেকফাস্টের পরে আমরা দেখে নিলাম হ্যামিল্টন সাহেবের বাংলো ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজসেবী। 1903 সালে তিনি গোসাবা অঞ্চলে জমি পত্তন নিয়েছিলেন। তার মূল লক্ষ্য ছিল দারিদ্র্যমুক্ত একটি আদর্শ সমাজ গঠন করা। তিনি বিশ্বাস করতেন গ্রামীণ অর্থনীতির উন্নতি ছাড়া দেশের সার্বিক উন্নতি সম্ভব নয়। তিনি 1924 সালে এখানে একটি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি এবং পরে একটি ব্যাংক স্থাপন করেছিলেন। তিনি নিজের মুদ্রা বা কারেন্সিও চালু করেছিলেন, যা সেই সময় একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রায় 1930-এর দশকে এই বাংলোটি নির্মিত করা হয়। এরপর আমরা ঘুরে দেখে নিলাম বেকন বাংলো। 1932 সালে যখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় আসেন, তখন তিনি এই বাংলোতেই রাত্রিবাস করেছিলেন। কবির ব্যবহৃত সেই ঘর এবং আসবাবপত্র আজও ইতিহাসের সাক্ষী হিসেবে সেখানে সযত্নে রাখা আছে। এই বাংলোটির নাম হ্যামিল্টন সাহেবের কোনো এক ঘনিষ্ঠ সহযোগী বা পদস্থ কর্মচারীর, সম্ভবত মিস্টার বেকনের নামানুসারে রাখা হয়েছিল। হ্যামিল্টন সাহেবের প্রবর্তিত সমবায় প্রথা এবং গ্রামীণ উন্নয়নের কাজগুলি খুঁটিয়ে দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। বলা হয় গোসাবার এই স্বনির্ভর গ্রাম্য মডেল কবিকে এতটাই অনুপ্রাণিত করেছিল যে তিনি পরে শান্তিনিকেতনের পার্শ্ববর্তী গ্রামগুলোতেও একই ধরনের উন্নয়নের চিন্তা করেছিলেন। বর্তমানে পর্যটকরা যখন গোসাবা ভ্রমণে যান তখন হ্যামিল্টন সাহেবের বাংলোর পাশাপাশি বেকন বাংলোটিও অবশ্যই দেখেন। বাংলোর সামনে সুন্দর বাগান রয়েছে। হ্যামিল্টন সাহেবের বাংলো আর বেকন বাংলো দেখে আমরা ফিরে এসেছি আমাদের লঞ্চে। আসতে না আসতেই আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে গেছে। দুপুরের খাবারে কি কি আছে একটু আপনাদের দেখিয়ে দিই। আছে হচ্ছে ভাত, ডাল, মিক্সড সবজি, আলু ভাজা, কাতলা কালিয়া, চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, স্যালাড এবং মিষ্টি। দারুণ, খুব সুন্দর, দারুণ অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আমরা ভাবতেই পারি না যে একটা নৌকোতে বসে এতটা অ্যারেঞ্জমেন্ট করেছো। হ্যাঁ, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, মানে নৌকোয় বসে এটা ভাবা যাচ্ছে না, জাস্ট ফাটাফাটি। তো এক এক করে সকলে খেতে বসে গেছেন। আমাদের দুটো ব্যাচে আমাদের খাওয়া চলেছে। তো হাতে যেহেতু সময় আছে তো আমরা এরপরে চলে যাব সজনেখালি। লাঞ্চের পর যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই আমরা এসে পৌঁছালাম সজনেখালি। লাঞ্চ শেষে আমরা পৌঁছালাম সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে। সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে পরিচিত সজনেখালি ওয়াচ টাওয়ার পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এই ওয়াচ টাওয়ারটির অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে সুন্দরবনের বিশাল অঞ্চলের একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। টাওয়ারের ঠিক পাশেই একটি মিষ্টি জলের পুকুর রয়েছে। বনের বাঘ, হরিণ,
বুনো শুয়োর এবং বিভিন্ন প্রাণী তৃষ্ণা মেটাতে এই পুকুরে আসে, যা টাওয়ার থেকে খুব সহজেই দেখা যায়। যদিও বাঘ দেখা সুন্দরবনে ভাগ্যের ব্যাপার, তবে অনেক পর্যটকই এখান থেকে বাঘের দেখাও পেয়েছেন। এই পুরো চত্বরেও আরও অনেক কিছুই দেখার আছে, যেমন ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে সুন্দরবনের বাস্তুতন্ত্র, বিভিন্ন গাছপালা এবং বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য ও ছবি প্রদর্শিত আছে, যেমন নোনা জলের কুমির এবং বিরল প্রজাতির কচ্ছপ, বাটাগুর বাস্কা। সংরক্ষণের জন্য পুকুর ও হ্যাচারিও আছে। আশা করি ও শুধু পায়ের ছাপ এবং অরিজিনাল একদম ঠিক ওরই ছাপ আমরা পেয়েছি। আশা করি আমাদের হাতে তো আরো একটা দিন রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। নিশ্চয়ই পাবো আমরা, নিশ্চয়ই আশা করি পাবো। তো এই হচ্ছে আমাদের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে ডাবল বেডরুম, আছে সোফা, একটা টেবিল। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এসি, টিভি ক্যাবিনেট থেকে শুরু করে জলের বোতল, ইলেকট্রিক কেটল এবং চায়ের কাপও দেওয়া আছে, চায়ের স্টাফিংও দেওয়া আছে। এইদিকে আছে ওয়ার্ড্রপ, এইদিকে একটা আয়না, আর এই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার, স্নানের জন্য আলাদা সেপারেট জায়গা করা আছে। আর এইদিকে হচ্ছে বেসিন, আয়না। আর একটা ভালো জিনিস যেটা, এই হচ্ছে ব্যালকনি। তবে এই ব্যালকনিতে বসে কিন্তু আপনি সুন্দরবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকে কিন্তু ঠান্ডাটা জমিয়ে পড়েছে মাইরি। একদম দেখুন, পুরো শান্ত আর কি সুন্দর নিরিবিলি। দাদা ইভিনিং স্ন্যাক্স নিয়ে চলে এসছেন, গরম গরম চিকেন পকোড়া আর চা। সন্ধ্যায় গ্রুপের এক ছোট্ট সদস্য ইন্নির জন্মদিন পালন করলাম আমরা সবাই মিলে। তিন্নির জন্মদিন সেলিব্রেশনের শেষে এখন শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। আর এই দেখুন আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য ঝুমুরের তালে তালে পা মেলাচ্ছে একা একাই। স্যার আপনার কেমন লাগছে? ভালো লাগে। এটুকুই বলতে পারি, যারা ট্যুর অর্গানাইজার প্রচণ্ড ভালো, কোঅপারেটিভ। যদি সুযোগ হয় এদের সঙ্গে আসবেন, খুব ভালো লাগবে, এটা বলতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আছে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, আর যারা যারা মাংস খাবেন না তাদের জন্য ডিম কারি। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। গুড মর্নিং। আজ সুন্দরবনের আমাদের দ্বিতীয় দিন, বেরিয়ে পড়েছি আমরা সবাই মোটামুটি রেডি। সামনে যে রাস্তাতে, ওর পাশেই নদী, ওখানেই আমাদের বোট। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আমরা এসে উঠেছি হলিডে রিসর্ট, একেবারেই রিভার সাইড। আর খুব খুব মনোরম, আর জ্ঞানজাম নেই, কিচ্ছু নেই, নির্ঝঞ্ঝাট জায়গা, খুব সুন্দর কাটিয়েছি। সবচেয়ে বড় কথা যেটা, আমরা গতকাল রাতে ঝুমুরের সঙ্গে ভীষণভাবে এনজয় করেছি। থ্যাঙ্কস টু হেভেন ফাইন্ডার। অনেক বড় এরিয়া নিয়ে এটা, টোটালটা ইকো ফ্রেন্ডলি। সকালবেলায় এমন একটা পরিবেশ হলে এমনি মন ভালো হয়ে যায়। সামনে রাজহাঁস। আমরা তৃতীয় দিন হোটেল থেকে সবাই বেরিয়ে পড়েছি। আজকে আর কিচ্ছু দেখা যাবে না। দেখ কত অন্ধকার, পুরো অন্ধকার।
আচ্ছা গুড মর্নিং। আমি যাচ্ছি। তো আজ আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবনের সাফারি শুরু হলো। আজকে আমরা পুরো জঙ্গলের মধ্যে প্রবেশ করব। প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। নমস্কার, সুন্দরবন আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার নাম বিপ্লব মণ্ডল, আমি সজনেখালি ইকো ট্যুরিজমে অ্যাপ্রুভ গাইড। তো আমি আজ আপনাদের সামনে আছি, আজ পুরো জঙ্গল প্রোগ্রামে আছি, ঠিক আছে। তো আমরা যেখানটায় এসেছি এটা কিন্তু 3টে নদীর মিলিতস্থলে বর্তমান ছিলাম। এখন বর্তমান যেটা আমরা পিছনে ফেলে চলে যাচ্ছি এটা কিন্তু পিসখালি নদী। আর আমার বাম পাশ দিয়ে যে নদীটা চলে যাচ্ছে এটা কিন্তু গোমর নদী। এই গোমর নদীটা দিয়ে কিন্তু 60 কিলোমিটার দূরে আছে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে যে নদীটা আছে সেটা কিন্তু আমরা রায়মঙ্গল নদী। 50% বাংলাদেশ, 50% ইন্ডিয়া। আমাদের দেশের ডিউটি করছে, ওনাদের বিডিআর ডিউটি করছে জাস্ট মানুষের ক্ষেত্রে, কিন্তু জন্তু জানোয়ারের ক্ষেত্রে কোনো পাসপোর্ট ভিসা লাগছে না। আমাদের দেশের জঙ্গলে বাঘ ওখানে চলে যাচ্ছে, ওখানকার বাঘ এখানে চলে আসছে। এই আধা ঘন্টা বাদে কিন্তু আমরা ওপেন জঙ্গলের মধ্যে চলে যাব। এখন কিন্তু আমরা নেট ফেন্সিংয়ের ভিতরে আছি। এক সাইডে লোকালিটি আছে, অপর সাইডে কিন্তু জঙ্গলটা আছে। এই জঙ্গলটা কিন্তু 105 কিলোমিটার আমরা নেট ফেন্সিং দেওয়া আছে। যে জালটা ব্যারিকেডটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা 3.5 মিটার, 11 ফিট কিন্তু হাইট। এই জালটা দেওয়া আছে এই কারণে, কারণ এখানকার বাঘ পেরিয়ে যেন লোকালিটিতে না যেতে পারে। তো এই জালটা কিন্তু বাঘের কাছে কোনো ব্যাপারই না, মুহূর্তের মধ্যে কিন্তু ছিঁড়লেও ছিঁড়তে পারে, কাটলেও কাটতে পারে। কিন্তু এটা ওর সাইকোলজিক্যাল ব্যারিয়ার, ওর মনের বাধা। ওখানে গেলে পরে ও জড়িয়ে যাবে, যার জন্য এর আশপাশে ও আসবে না। এটা আমরা কালকে যেখানটায় গিয়েছিলেন সজনেখালি, ওখানে তো দেখেছেন, যেটা বালিকাঠাটা দেখেছেন, আর কুমিরটা হয়তো দেখতে পেয়েছেন কিনা জানি না। আর দেখতে পেয়েছেন? আর একটা সুন্দরী গাছ ছিল, মানে গাছ অনেকগুলো আছে। একটা সুন্দর গাছ আপনার ইন্টারপ্রিটেশন সেন্টারের সামনে ছিল। আর যেটা ম্যাপ ছিল, টোটাল ম্যাপটা আমি বলে দিই তাহলে পরিষ্কার হয়ে যাবে। হয়তো আমি ওখানে দেখাতে পারছি না যেটা আমরা দেখে এসছেন। তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, যার আয়তন হচ্ছে আপনার 26,000 বর্গ কিলোমিটার ইনক্লুডিং বাংলাদেশ। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে আছে 9,630 বর্গ কিলোমিটার, ব্যালেন্সটা কিন্তু বাংলাদেশে চলে গেছে। ধরে রাখুন সুন্দরবনটা যদি আমরা ভাগ করা হয় 3 ভাগের 2 ভাগ বাংলাদেশে চলে গেছে, 1 ভাগ যেটা আছে আমাদের ইন্ডিয়াতে আছে, তার আয়তন হচ্ছে 9,630 বর্গ কিলোমিটার। এই 9,630 বর্গ কিলোমিটারে 102খানা দুটো দ্বীপ আছে। অলরেডি কিন্তু 54টা দ্বীপ কিন্তু মনুষ্যবসতি হয়ে গেছে। ধরে রাখুন বর্তমানে শিয়ালদার থেকেই বর্তমানে সুন্দরবন ছিল, এটা কিন্তু মনুষ্যবসতি হয়ে গেছে। বাকি 48টা দ্বীপ আছে, তার আয়তন হচ্ছে 4,264 বর্গ কিলোমিটার। তার মধ্যে আছে আমরা 2,585 বর্গ কিলোমিটার আমরা টাইগার রিজার্ভ, ব্যালেন্সটা আমরা সোশ্যাল ফরওয়ার্ড ডিভিশনাল ফরেস্ট। অসাধারণ তোর বাবা ছিল যেটা বনবিবি ভাই শাহ জঙ্গলে, এরা কিন্তু জঙ্গল ভাই বোন। আর এটা মানে বাঘরূপে যেটা আছে দক্ষিণে, ওরা কিন্তু রাজা, জঙ্গলের রাজা, ঠিক আছে। কখনো মানুষ স্বরূপ, কখনো বাঘরূপে রূপ চেঞ্জ করতে। হ্যাঁ বনবিবি। আর বাচ্চা ঢুকতেটা ঢুকে এই একটা পৌরাণিক কাহিনী রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানকার লোকাল মানুষ যারা মাছ কাঁকড়া মধুর শিকার করে, তাদের একে পূজা করে। জঙ্গলের মধ্যে গেলে জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পাওয়া যায়, সেটাই কিন্তু এটা। হ্যাঁ যেটা আমরা লোকাল পাবো, যেটা আমরা চলমান গাছ বলছি, যেটা আমরা গর্জন নোংরা আছে, এই আচ্ছা বাঘ আছে, এখানে কুমির আছে, 10-12 ফিট সরকারিটা আমরা যেখানটা হ্যাঁ ওখানকার আহত হয় তাদের নিয়ে গিয়ে হ্যাঁ রাখা ট্রিটমেন্ট করা হয়। প্রদীপ বাঘ দেখবে, ও আগে আগে যাচ্ছে, আমি ও প্রদীপের পেছন পেছন চললাম। সুন্দরবনের অন্যতম জনপ্রিয় এবং রোমাঞ্চকর একটি পর্যটন কেন্দ্র হলো এই সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। আপনি যদি বাঘ দেখার আশা নিয়ে সুন্দরবন ভ্রমণে যান, তবে এই জায়গাটি আপনার তালিকার উপরের দিকে থাকা উচিত। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারটি সজনেখালি ফরেস্ট অফিস থেকে খুব বেশি দূরে নয়। নৌকায় করে ম্যানগ্রোভ বনের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটি অত্যন্ত মনোরম। টাওয়ারটি বেশ সুরক্ষিত এবং একসাথে প্রায় 25 জন মানুষ
এখান থেকে পর্যবেক্ষণ করতে পারেন। টাওয়ারের চারপাশে কাঁটাতারের বেষ্টনী দেওয়া একটি হাঁটার পথ আছে, যা আপনাকে বনের ভিতরে থাকার এক রোমাঞ্চকর অনুভূতি দেবে। ওয়াচ টাওয়ার থেকে ঘুরে এসেই আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ আর মিষ্টি। আজকে লুচি, ছোলার ডাল, ডিম আর মিষ্টি। আচ্ছা, ডিম আর মিষ্টি। তো সুন্দরবন আজকে আমাদের দ্বিতীয় দিন। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা এখন ব্রেকফাস্ট সেরে চলেছি হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ারের দিকে। তো শীতকালে কিন্তু বেশ সত্যি কথা বলতে আজ জমিয়ে ঠান্ডাটাও সেই রকম পড়েছে, আর এই রোদটা দারুণ লাগছে। ওখানে রান্না বান্না চলছে, আমি চলে এসেছি একদম নিচে। ভাত, ডাল, বেগুন ভাজা, পাবদা, ভেটকি, চাটনি, পাঁপড়, এই তো হলো। বাহ, এই জঙ্গল ঘুরতে ঘুরতে এমন খাবার দাবার যা ভাবা যায় না। তো কিছু কি দেখতে পেলেন এখনো পর্যন্ত? এই পর্যন্ত তো একটা বড় পাখি আর কিছু বানর ছাড়া, আর ছোটোখাটো অনেক রকমের পাখি ছাড়া আর কিছু দেখতে পাইনি। তবে যে শেরকে খুঁজতে আসা, ওই শেরের দর্শন কিন্তু আমরা এখনো পাইনি। আশা করি ছাপটাও আমরা পেয়েছি। শুধু পায়ের ছাপ এবং অরিজিনাল একদম ঠিক ওরই ছাপ আমরা পেয়েছি। আশা করি আমাদের হাতে তো আরও একটা দিন রয়েছে, দেখা যাক কতদূর কি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। আর বাঘের দেখা পাইনি, কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছি। মনে মনে বলছে, মন বলছে হ্যাঁ, আর মুখে বলছে না। বিশাল বড় বড় সাইজের কাঁটা ছেড়ে খাওয়াচ্ছি। তো আমরা এখন এসে পৌঁছালাম দোবাকি ওয়াচ টাওয়ারে। এই দোবাকির প্রধান আকর্ষণ যদি বলা যায় সেটা হলো এই ক্যানোপি ওয়াকটা। এটা প্রায় মাটি থেকে 20 ফুট উঁচুতে এবং 8 কিলোমিটারের মতো দীর্ঘ। এটা এই পথটির মধ্যে দিয়ে যখন আপনারা যাবেন, এই হাঁটার এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলাদা, একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি কিন্তু দেবে আপনাদের। নিচ দিয়ে বাঘ বা হরিণ গেলে সেই সাইটিংও কিন্তু আপনারা পেতে পারেন। তবে এই অনুভূতিটা এক মুহূর্তের জন্য আপনাকে মনে করিয়ে দেবে যেন আপনি এই জঙ্গলের মেহমান। ওই দেখো ফোনে, দেখো ফোনে, ওই কোথায় যাবে? এই ঘরের মধ্যে সব প্রাণী আছে। পারলে অন্য জায়গায় চলে যাবে ঘুরতে ঘুরতে, বাংলাদেশ চলে যাবে সেই জিনিসের কাছে। এই বাঘের পেটে যাবে। আচ্ছা, এই বাঘগুলো গিয়ে বাংলাদেশে সেই লোককে শীতের সুন্দরবনের একটা মজাই আলাদা। যেমন খেয়ে মজা, তেমন ঘুরে মজা। বোটের মাঝে বসে পিঠে রোদ পিঠে মেখে কাঁচ নদীর সঙ্গম সাগর পাড়ে এক অপূর্ব অনুভূতি। তার সাথে তো দেদার খাওয়া দাওয়া। এই অভিজ্ঞতার সঙ্গী হতে বা সাথী হতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তী ট্যুর আমাদের সুন্দরবনের 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আপনারা যত শীঘ্র সম্ভব আপনারা যোগাযোগ করুন, বুকিং করুন, আসন লিমিটেড। যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে সবাইকে মানে প্ল্যানে না থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখন চলেছি ঝড়খালির উদ্দেশ্যে। তো এই ঝড়খালিটাও কিন্তু আমাদের সকল গেস্টকে একবার ঘুরিয়ে দেখাবো বলে। উঠে পড়লো। ওটা কালারফুল, ওটা কালারফুল। ও লাভলি, আরেকটু হোক, আরেকটু হোক। তো ঝড়খালি থেকে ফিরে এখন চলছে আমাদের লাঞ্চ। সকলে বসে গেছেন, প্রথম ব্যাচ বসেছে। আজকের লাঞ্চে কি কি আছে সেটা আগেই বলেছি। তো কেমন লাগলো একটু সকলের থেকে জেনে নেব। আমরা যেমন বাড়িতে বানাই সেভাবে যদি
মাছটা দারুণ হয়েছে, আর ভেটকি মাছটা দারুণ, টাটকা মাছ ছিল। আচ্ছা খেয়েছেন? খেয়ে নিলে আর ওদিকে ওর নামা যাবে। আর এর আগে ভেটকিটা খেলেন? ভেটকিটা ঠিক আছে। হ্যাঁ, খাবার সত্যি খুব ভালো হয়েছে। আর 2 রকমের মাছ, খুব টেস্টি। আর সব খাবারই খুব ভালো, টেস্টি, ফ্রেশ ছিল, খুব ফ্রেশ, টেস্টি। খাবার শেষে শেষ পাতে মিষ্টিটাও আছে স্পেশাল। আমার ভালো লাগে। সেই সকাল 7টা থেকে বেরিয়েছিলাম, কন্টিনিউ আমরা ঘুরেছি। ঘোরাতে যা আনন্দ পেয়েছি সে তো সীমাহীন। তারপরে এলাম এখন খেতে, অপূর্ব খাওয়া, ভেটকির ঝাল, গ্রেভি, মানে কি দারুণ লাগছে। প্রত্যেকটা তরকারি খুব সুন্দর। আফটার অল হেভেন ফাইন্ডার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে খাবার। মাছগুলোও খুব ভালো লেগেছে। এখন অবধি একটা মাছ পেয়েছি, আর একটা মাছ এখনো পাইনি। এটা খুব ভালো হয়েছে খাবারটা। আবার আসবেন তো? নিশ্চয়ই আসবো। খুব টেস্টি খাবার। মাছ যদিও খাই না, কম খাই, কিন্তু খুব ভালো টেস্ট আছে। একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, সবাই খুব সতর্ক দৃষ্টি দেখছে, জঙ্গলের মধ্যে থেকে কিছু দেখতে পাওয়া যায়। দ্বিতীয় দিন শেষে লাঞ্চের পর আমরা চললাম আবারও আমাদের রিসর্টের দিকে। বেলা গড়িয়ে এলো, আমরা চললাম রিসর্টের পথে। ও তো সবাই মিলে এখন এই ঠান্ডায় চলছে বনফায়ার। সবাই একত্রিত হয়ে এক জায়গায় বসে এখন চলছে আমাদের চায়ের সাথে স্ন্যাক্সে আছে ডিমের টেবিল, সঙ্গে গরম গরম চা, আর এই হচ্ছে বনফায়ার। আরে অসাধারণ লুঙ্গি ড্যান্স গানে বিষ্ণুবাবুর নাচ দেখুন, দারুণ দারুণ। চলুন চলুন আরেকবার হোক। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারে কি কি আছে একটু বলে দিই। আছে হচ্ছে ভাত, স্যালাড, পোস্ত আলু ভাজা, গরম গরম ডাল, সাথে আছে হচ্ছে কুচি পাঠার ঝোল, মানে মাংস আর কি, সঙ্গে আছে ডিম যারা মাংস খাবে না। চলুন একবার সকলের থেকে জেনে নিই আজকের রান্না কেমন হয়েছে। কেমন টেস্ট কেমন হয়েছে? সুন্দর, মাটনটা সুন্দর সিদ্ধ হয়েছে, দারুণ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রান্না হয়েছে আজকে মাটনটা। মাটন ঠিকঠাক হয়েছে? মাটন খুব ভালো। মাটন খুব ভালো হয়েছে, একটু ঝাল হয়নি, খুব টেস্ট হয়েছে। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। আমি তো আগেই বলেছি হেভেন ফাইন্ডারে আমি সেকেন্ড টাইম, ভালো না হলে তো আসতামই না। আর আজকের যা মেনু, অপূর্ব মেনু, সুন্দর মেনু, পাতিলেবু আর আলুর পোস্তর ভাজা, ডাল, এর থেকে আর বড় কিছু হতো না, কিন্তু এক্সট্রা আরও দিয়েছে মাটন, লাজবাব। কি বলবো, জাস্ট ফাটাফাটি একদম। ভীষণ ভালো খাবার, মানে খাবার নিয়ে মানে কোনো কথাই হবে না, সত্যি ভীষণ ভালো খাবার। খুব ভালো হয়েছে। মাটনও খুব ভালো, খুব টেস্টি বানিয়েছে আজকে রান্না। আর আলু ভাজাটা খুব ভালো ছিল। আলু ভাজা না 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 বাবা, এই ঠান্ডাতে মাটন, গরম গরম মাটন একটা অসাধারণ কম্বিনেশন। আর আমাদের বাঙালির তো মাটন দেখতে আছে, তো দারুণ দারুণ। হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না হয়েছে। অনেক জিনিসই মানে এনাদের যত খুশি খেতে পারো, যত ইচ্ছা, এমনকি আলু ঝুড়ি ভাজাও মানে যত খুশি। আজকে মটনটা অসাধারণ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি জেনারেলি 5 স্টারের মধ্যে কাউকে 5 স্টার দিই না, কিন্তু এই দাদাদের এত সার্ভিস ভালো যে আমি দিতে বাধ্য হচ্ছি 5 স্টার। খুব ভালো খাচ্ছি, খুব ভালো টেস্ট, খাবারের কোয়ালিটি, টেস্ট দুটোই অসাধারণ। অসাধারণ। বহুদিন পর এত ভালো পাঁঠার মাংস খেলাম, এটা বলতে পারি বহুদিন পরে। মানে ছোটো পাঠা তো, দেশি পাঠা, টেস্টই আলাদা। সব কিছু এনজয়মেন্ট খুব ভালো হয়েছে, আর রান্না তো অসাধারণ হয়েছে, আর সারাদিন যে বোটে ঘোরা হয়েছে খুবই সুন্দর হয়েছে, আর খুব মজা পেয়েছি। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, আর খুবই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। সুপ্রভাত। আজ আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, মানে শেষ দিন বলা চলে। আজকে কুয়াশা কিছুটা হলেও কম আছে, একদম পরিষ্কার আকাশ। আর আমাদের যে
রিসর্টটা কিন্তু বেশ সুন্দর এবং সাজানো গোছানো প্রকৃতির মানে পাখিরালয়ে যেরকম থাকেন মানে বাড়ির পরিবেশে, এটা কিন্তু সেরকম নয়, একদম প্রকৃতির মধ্যে রিসর্ট। এই দেখুন এইখানে কালকে তিন্নির জন্মদিন পালন হয়েছিল এই জায়গাটায়। বাইরে কিন্তু বসার জায়গা আছে এরকম, এবং রিসর্টটা কিন্তু বেশ খোলামেলা বলতে মানে বলা চলে। আর এবার আপনাদের এনাদের যে রিসেপশনটা সেটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন। সিঁড়ি দিয়ে উঠে আপনারা ঢুকেই দেখতে পারবেন এখানে দুটো ক্যারাম বোর্ড রাখা আছে, এখানে বসার জায়গা আছে। আর এইটাই হচ্ছে এনাদের আর কি রিসেপশন। আর রিসর্টটা কিন্তু একদম নদীর পাড়ে, মানে এটা কিন্তু পাখিরালয় নয়, দয়াপুরে একদম নদীর পাড়ে হচ্ছে আমাদের এই রিসর্টটা। সুন্দরবনে আমরা যেখানে রাখি, আমাদের দুটো প্রপার্টি আছে, একটা পাখিরালয়, একটা দয়াপুরে। এটা হচ্ছে দয়াপুরের প্রপার্টি। আর এখান থেকে বেরিয়ে দেখুন ওই দূরে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা এক্ষুনি উঠবো। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, দাদারা ব্রেকফাস্ট রেডি করা শুরু করে দিয়েছেন। একটু পরেই আমাদের বোট ছাড়বে। সকাল সকাল শুভ বোট ছাড়লো দয়াপুর থেকে। প্রথমে আমরা যাব লোকনাথ বাবার যে মন্দির, সেই মন্দির। আর আমাদের আজকে ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, ডিম আর মিষ্টি। সুন্দরবনের মানুষের কাছে বনদেবী ও দক্ষিণ রায়ের পাশাপাশি লোকনাথ বাবাও এক বড় ভরসার জায়গা। নদীর ঘাট থেকে মন্দিরে যাওয়ার রাস্তাটি বনের বুক চিরে চলে গেছে, যা ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দেয়। জঙ্গলে কাঠ কাটতে বা মাছ ধরতে যাওয়ার আগে স্থানীয় অনেকে এখানে আশীর্বাদ নিতে আসেন। পর্যটকদের জন্য এটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং প্রকৃতির মাঝে বসে একটু আধ্যাত্মিক চিন্তার সুযোগ। সুদর্ণখালি বা দোবাকির মতো এখানে বাঘ দেখার উত্তেজনা হয়তো নেই, কিন্তু আছে এক গভীর নীরবতা। যারা ভিড় থেকে দূরের নির্জনে কিছুক্ষণ বসে থাকতে চান, তাদের জন্য এই মন্দির চত্বরটি সেরা। এখানে ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে, যা অত্যন্ত তৃপ্তিদায়ক। তো এখানে রিয়া ম্যাডাম ও তার সাঙ্গপাঙ্গরা মিলে ক্রিকেট খেলতে ব্যস্ত। তো চলুন লঞ্চে ফিরে জেনে নেওয়া যাক আমাদের 2 রাত্রি 3 দিন সুন্দরবন ভ্রমণ কেমন লাগলো। সুন্দরবন খুব ভালো লেগেছে আমার, তারপরে তোমাদের ব্যবহারটাও খুবই সুন্দর। আসা যাবে তো এরপরে? হ্যাঁ, আবার আসবো। সুন্দরবন জায়গাটা যতটা সুন্দর, আমাদের হেভেন ফাইন্ডারের সাথে একসঙ্গে ঘোরা, আমরা একটা ছোট্ট ফ্যামিলির মতোই হয়ে গেলাম। এটা আমার খুব মনে থাকবে জীবনে। আবার যদি কখনো সুযোগ হয় তাহলে হেভেন ফাইন্ডারের সাথে আবার আমি কোথাও ঘুরতে যাব। থ্যাংক ইউ। সুন্দরবন জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর তার সাথে আরও সৌন্দর্য যোগ করেছে এই হেভেন ফাইন্ডার। মানে হেভেন ফাইন্ডারের সাথে মনে হচ্ছে যেন আমরা নিজেরাই ঘুরতে এসেছি, মানে কোনো যে ট্যুরিস্ট প্যাকেজে আমরা এসেছি সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে নিজেদের মতন নিজেরাই ঘুরতে এসেছি, হয়তো আমরা একটা মানে টিম তৈরি করে আমরা হয়তো নিজেরাই এসেছি, এরকমই মনে হচ্ছে। সমস্ত কিছু খুব ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবস্থাপনা, থাকা জায়গা, সমস্ত কিছু সব ভালো। সুন্দরবন অনেক সুন্দর ছিল, অনেক মজা এসেছে ঘুরতে। সুন্দরবনে আমার খুবই ভালো লেগেছে। খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে এসে, খুব মজা করলাম। হেভেন ফাইন্ডারের সঙ্গে খুব ভালো লেগেছে সুন্দরবন জায়গাটা তো খুবই ভালো, খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল। কত রকমের মাছ খেলাম, কালকে মাটনটা খুব ভালো হয়েছিল, আর আলু ভাজা। তো আবার হেভেন ফাইন্ডারের সঙ্গে অন্য কোথাও ট্রিপ বানান হবে। আর আমরা প্রথমে ভাবছিলাম সুন্দরবন আসার একটা প্ল্যান ছিল, কি করে আসব, কাদের সাথে আসব। তারপরে যখন দেখলাম হেভেন ফাইন্ডার একটা ট্যুর প্ল্যান করছে, তো আমরা আসি। তো আমাদের একদম পুরো ফ্যামিলি মনে হচ্ছে। তো এটা আমরা ট্যুর প্ল্যান যেটা করলাম সেটা মনে হচ্ছে না যে একটা তো একটা লাইক এ ফ্যামিলি। সুন্দরবন তো খুব ভালো লেগেছে, আর সব থেকে ভালো লেগেছে খাওয়া দাওয়া। এটা অ্যাকচুয়ালি পুরো রিল্যাক্সেশন ট্রিপ ছিল, প্রচণ্ড মজা করেছি। কালকের দিনটা অসাধারণ কাটিয়েছি। রাত্রিটা তো কোনো কথা হবে না,
খুব ভাল লেগেছে, আবার যাচ্ছি হেভেন ফাইন্ডারের সাথে। হাসি শেষ হচ্ছে না, রাত্রি 12টা অবধি এনজয় হয়েছে কালকে। সুন্দরবন তো খুব ভালো জায়গা, আর হেভেন ফাইন্ডার তো আমাদের নিজেদের লোক। আমি তো আর হেভেন ফাইন্ডারকে ছাড়ছি না, যেখানেই যাবে আমি আছি। হেভেন ফাইন্ডার আমার ঘরের লোক হয়ে গেছে, আমি যেখানেই যাবে আমি আছি হেভেন ফাইন্ডারের সঙ্গে। আমার খুব ভালো লেগেছে। প্রথমে আমি ভাবিনি আসবো, আমার প্রথমে একদম আসার ইচ্ছে ছিল না, কিন্তু এখানে আসার পরে আমার সত্যি খুব ভালো লেগেছে। সুন্দরবন তো অবভিয়াসলি খুব সুন্দর, আর তার সাথে হেভেন ফাইন্ডারের দাদাদের ব্যবহার এত ভালো, আমি সত্যি নেক্সট টাইম ওনাদের সাথে আবার কোথাও না কোথাও যেতে চাইবো। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল, মানে এখানে যতগুলো ফ্যামিলি এসছি আমরা খুব এনজয় করলাম, একদমই মনে হচ্ছে না যে কেউ অচেনা, খুব এনজয় করেছি আমরা। সে আমার সেকেন্ড দিনটা খুব ভালো লেগেছে, কালকে আমি পুরোটা দিন সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত খুব এনজয় করেছি, মানে একদম ফ্যামিলির মতো এনজয় করেছি। থ্যাংক ইউ হেভেন ফাইন্ডার, আবার আমি নিশ্চয়ই যাবো হেভেন ফাইন্ডারের সাথে কোথাও না কোথাও। আমি ছোটোবেলায় ভূগোলে সুন্দরবন পড়েছিলাম, বেসিক্যালি আমি কোনোদিন দেখিনি সুন্দরবন, আমার দেখে অসাধারণ লাগলো, কিন্তু অসাধারণ লাগাটার পেছনে হেভেন ফাইন্ডার আমাদের অনেক হেল্প করেছে, নাহলে আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না। এবং ওদের যে তত্ত্বাবধানে এবং পরিকাঠামো যথেষ্ট সুন্দর, বরঞ্চ এটা বলতে পারি ওরা যেটা দিচ্ছে এটা আরও কম দিলেও লোকে আসবে, ওরা অনেক বেশি দিচ্ছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে পরিষেবা সব দিক গুছিয়ে এত করছে, ওরা ওদের আয়ত্তের বাইরে গিয়ে করছে, এবং প্রত্যেকটা স্টাফ সুন্দর ব্যবহার এবং নিজেদের মতো করে মেলামেশা করে, এবং অ্যাজ এ টিম আমার খুব এনজয় করলাম, এটুকুই আমার বক্তব্য। অনেক রিভিউ আমি দিয়েছি হেভেন ফাইন্ডারকে, আর রিভিউ দেওয়ার মতো আমার কিছু নেই। তাও আমি ভেবেছিলাম এটা পাথফাইন্ডার, প্রথমে আমার আইডিয়া ছিল পাথফাইন্ডার, পথপ্রদর্শক, কিন্তু হেভেন ফাইন্ডার নামটা আরও মাধুর্য, এত সুন্দর, মানে স্বর্গের রাস্তাও সুন্দরভাবে দেখিয়ে দিতে পারবে। এইভাবে আমরা তার সঙ্গে যোগ হয়েছিলাম। আজকে এসেছিলাম, গত পরশু এসেছিলাম আমরা সুন্দরবনে, হেভেন ফাইন্ডারের অনুপ্রেরণায়, অতীনের লিডারশিপে, তাদের যা টিম, দ্য জার্নি বিগেন্স ইউটিউব চ্যানেল, দ্য জার্নি বিগেন্স। অতীন এই মুহূর্তে নেই, কিন্তু সে পাঠিয়েছে যাদের তাদের আমি চিনিও, তাদের তো আর বলার নেই কিছু। আমি আশা করি এর পরের জার্নি আমি ওদের সঙ্গেই করব, তার জন্য আমার সময় সহযোগিতা ওদের দুটোই প্রয়োজন আছে, দুটো এক হয়ে গেলে আমি আবার আসব। আমি ওদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। সুন্দরবন আসার ইচ্ছে আমার অনেক দিন ছিল, কিন্তু সেইভাবে সুযোগ হচ্ছিল না। তারপরে হঠাৎ করেই সুযোগটা এসে গেল হেভেন ফাইন্ডারের হাত ধরে। এখানে এসে তো মানে অদ্ভুত একটা ভালো লাগা, অনেক অচেনা লোকের সাথে এত সুন্দরভাবে মিশে গেছি, মনেই হচ্ছে না যে ওরা আমাদের অনেক দিনের পরিচিত মনে হচ্ছে। আর খাওয়া দাওয়া, চা, এগুলো নিয়ে কোনো কথাই হবে না। চায়ের নেশা আমার মারাত্মক, সেটা সম্পূর্ণভাবে আমার ফুলফিল হয়েছে। আর অতীনদার কি চ্যানেলটা, দ্য জার্নি বিগেইন, সেটার জার্নি যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই কামনা করে শেষ করছি। আর আমি আবার বারবার যেতে চাই। অতীনের জার্নি বিজ্ঞান ইউটিউব চ্যানেল সবাই দেখুন। আমার একটি ছোট্ট লেখা ওদের প্রতি। অতীনের অন্তরাল নেতৃত্বে, সুজয়ের প্রকাশ্য সাহায্যে, বিপ্লবের সুদক্ষতা, ক্যামেরার সুদক্ষতায়, অপুর নীরব সহযোগিতায়, নদীবক্ষে শিশির আর সোনালি রোদ্দুর গায়ে মেখে, ওদের নেতৃত্বে প্রলয় করা খাবার খেতে খেতে, জয়ের নিরলস জয়ের মাধ্যমে, বন দপ্তরের গাইডের অসাধারণ গল্পের মাধুর্যতায়, রয়্যাল বেঙ্গল এবং সবুজকে সঙ্গে নিয়ে সুন্দরবন ভ্রমণের মায়াবী দৃশ্য, বৈপ্লবিক ঘটানো ক্যামেরায় ধরা থাক আমার মতো ভ্রমণ পিয়াসী সাধারণ মানুষের মনে। হেভেন ফাইন্ডার দীর্ঘজীবী হোক, তোমাদের সাবলীল চলার পথ ক্রমবর্ধমান হোক, তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আবারও অতীনের জার্নি বিজ্ঞান ইউটিউব চ্যানেল সবাই দেখুন এবং আনন্দ উপভোগ করুন। থ্যাংক ইউ। আমি ক্লাস 10-এর স্টুডেন্ট। আমি এখন আমাদের জিওগ্রাফি যে সাবজেক্ট, ওইখানে আমি ম্যানগ্রোভ ফরেস্টের ব্যাপারে অনেক কিছুই পড়ছি। আর ওদের এখানকার যে নদী নালা সবই আমার এখন পড়া, কিন্তু এগুলো যে নিজের চোখে দেখতে পাচ্ছি এটাই খুব বড় ব্যাপার। সবই এই হেভেন ফাইন্ডারের হাত ধরে আমি দেখতে পাচ্ছি। আমি আবার এনাদের সাথে ঘুরতে যেতে চাই। তোমাদের কেমন লাগলো সবার ঘুরে? খুব ভালো লাগলো। আমি এই ম্যানগ্রোভ বনভূমি এখনও পড়ছি। আমি আবার হেভেন ফাইন্ডারের সাথে আবার ঘুরতে আসবো। ম্যানগ্রোভ নিয়ে অনেক কিছু পড়েছি, কিন্তু এগুলো চোখের সামনে দেখে আরও ভালো লাগছে আমাদের। টোটাল এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে, ব্যবস্থাপনাও খুবই ভালো, এবং আমাদের যে হোটেল রুম দেওয়া হয়েছিল খুবই ভালো ছিল, কোনো রকম অসুবিধা হয়নি। আর খাওয়ার ব্যবস্থাপনাও খুবই ভালো। আর আমরা জঙ্গলে প্রায় সবটাই দেখতে পেয়েছি। মোটামুটি এক্সপেকটেশন হরিণ দেখা, তারপরে ঝড়খালিতে বাঘ দেখা,
সব কিছুই মোটামুটি আমরা কভার করতে পেরেছি। খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে এবং টাইম টু টাইম খাবার পাওয়া গেছে, রান্না কোয়ালিটিও ভালো, কোনো দেরি হয়নি, বাচ্চারা সঙ্গে ছিল, বাচ্চা ঠিক সময় খাবার পেয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। সুন্দরবন নিয়ে নতুন করে কিছু বলার নেই, সবাই জানে সুন্দরবন জায়গাটা কেমন, কি না কি আছে না আছে, সব অসাধারণ জায়গা, একটা শান্তিপূর্ণ পিসফুল জায়গা, ভীষণই সুন্দর। হেভেন ফাইন্ডারের সাথে এসে তো আরও বেশি সুন্দর হয়ে গেছে, কারণ একটা কমফোর্টেবল অ্যান্ড পিসফুল জার্নি, একটা মানসিক শান্তির জায়গা। আর এর ব্যাপারে আর এদের খাওয়া দাওয়া ব্যবস্থাপনা অসাধারণ, সত্যি অসাধারণ, টাইম টু টাইম সমস্ত কিছু দেখাশোনা করা, সব কিছু খুব সুন্দর, একটা ভীষণই হ্যাপি জার্নি যাকে বলে, অসাধারণ। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, যাত্রা চলবে।